আসসালামু আলাইকুম। অনেক রিকোয়েস্টের একটা ভিডিও হচ্ছে লোটাস। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন এবং বলেছেন যে ডিটেইলসে লোটাস সম্পর্কে একটু একটা ভিডিও দেওয়ার জন্য। তাই আজকে আপনাদের রিকোয়েস্টের ভিডিওটা আমি আপলোড করছি। আমি প্রথমে হচ্ছে একটা পাপড়ি নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা আমার হাত এবং আমার হাতের কোণের দিকে তাকিয়ে দেন হচ্ছে বুঝে নিতে হবে কিভাবে আপনাদের থেকে আঁকতে হবে। তারপর হচ্ছে আমি ওই পাপড়িটাকে অর্ধেকের বেশি একদম ধরে পাশ থেকে আরেকটা পাপড়ি দিয়েছি। এভাবে আমি প্রতিটা পাপড়ি একটার পর একটা দিয়ে নেব। এরপর হচ্ছে আমি আমার বাম সাইডের পাপড়িগুলো ওই ডান সাইডের পাপড়িগুলার সমান দিকটা দেখে দেখে পরেরগুলো আমি আবার এঁকে নেব। অবশ্যই ডিজাইন করার সময় প্রথমে আপনারা হালকা করে ডিজাইন করবেন যাতে কোনো ভুল হলে সেটা সাথে সাথে মোছা যায়। কখনোই একসাথে অনেকগুলা মেহেদি বের করে কখনোই ডিজাইন করবেন না। যদিও সেটা পেপারে সহজেই ভুল হলে মোছা যায় না, মুছলেও সেটা কালার হয়ে যায়। স্কিনে যখন আমরা ইউজ করব তখন কিন্তু ভুল হলে আপনি সাথে সাথে এটা মুছতে পারবেন যদি আপনি হালকা করে ডিজাইনটা প্রথমে এঁকে নেন। এখন আমাদের সম্পূর্ণ লোটাসের শেডটা বা ফুলটা আঁকা শেষ। এখন হচ্ছে আমি লোটাসের চারিপাশে প্রতিটা পাপড়িতে একটু একটু শেড দেব। তারপর হচ্ছে আমি বর্ডার লাইন আঁকা স্টার্ট করব। আর হ্যাঁ, এই শেডটা দেওয়ারও একটা নিয়ম আছে। মেহেদির কোণ থেকে কখনোই মেহেদি বের করা যাবে না। একদম হালকা প্রেশার দিয়ে মেহেদি একটু একটু মাথায় এনে দেন হচ্ছে ওটা কোণের মাথা দিয়ে হালকা হালকা টেনে টেনে আপনাদের থেকে শেডটা দিতে হবে। কখনোই বেশি মেহেদি একসাথে বের করবেন না। আর যদি বেশি মেহেদি একসাথে বের করেন তাহলে আপনাদের শেডটা সুন্দর হবে না। এখন হচ্ছে আমি বর্ডার লাইন আঁকবো। প্রতিটা পাপড়ি যেভাবে নিয়েছেন ঠিক সেভাবে আবার হালকা হালকা করে বর্ডার লাইন দেবেন। আমার হচ্ছে এখন বর্ডার লাইন দেওয়া শেষ। আমি হচ্ছে এখন প্রতিটা বর্ডার লাইনে মোটা করে মানে কোণের মধ্যে বেশি করে প্রেশার দিয়ে মেহেদি বের করে ঠিক যেভাবে বর্ডার লাইন আর পাপড়ি একসাথে অ্যাড হয়েছে ওভাবে আমি প্রতিটা বর্ডার লাইন ফিল আপ করবো। এভাবে বাসায় হচ্ছে কয়েকবার প্র্যাকটিস করবেন। আশা করি প্র্যাকটিস করলে আপনারা পারবেন। আর যারা নতুন তাদের জন্য আশা করি আমার ভিডিওটা অনেক উপকারে আসবে। নেক্সট টাইম আপনারা কেমন ভিডিও চান আমাকে জানাবেন। আর যাদের আমার এই ভিডিও দেখে কিছুটা হলেও শিখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।